আজকে শুভ ভাইফোঁটা। তো ভাইফোঁটা ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িতেও অন্য সবার মতনই ভাইফোঁটাটা বেশ বড় করেই পালন হয়। দাদা দিদি, আমাদের তো লোকজন কম নয়, আমরা অনেকজন ভাই বোন। আবার আমাদের পরের জেনারেশনেরও এখানে ফোঁটা হয়। তো এটা আমার সেজো জেঠু। আগে প্রথমে ভাইজি, ভাইপো, বোনজি এদের সবার ফোঁটাগুলো হয়ে গেছিল। যেহেতু আমার দাদা রা অনেক দেরিতে এসছে বা দেরিতে আসে, ওদের অনেক তাড়া থাকলে তাদের দিয়ে দেওয়া হয়, নয়তো দেরিতে। তো এটা আমার সেজো জেঠু। দুই মেয়ে এক ছেলে, ভুল বলছিলাম। তো এটা হচ্ছে মেয়ে, আর বড় দিদির মেয়ে আগে ফোঁটা দিয়ে গেল, বোনজি। এটা হচ্ছে আরেক দিদির ছেলে, আর এটা হচ্ছে দাদার মেয়ে। তো ওদের ফোঁটাটাই আগে হয়ে গেছে। সেজো জেঠুকে ফোঁটা দিয়েছে, তারপরে আমার বাপিকে দিয়েছে, আর তারপরে আমার নজেঠুকে দিয়েছে। এবার নজেঠু একটু শরীরটা খারাপ বলে নজেঠুকে নিয়ে আমরা একটু ব্যতিব্যস্ত থাকি আর কি। আর বঞ্জির বাড়িতেই আজকে আমি থাকবো, সেটা অন্য ব্যাপার, পরে তোমাকে বলবো আমরা কোথায় যাব না যাব। তো এই যে আমার বাপিকে ফোঁটা দিচ্ছে, তারপরে জেঠুর বাড়ি যাবে। বাপিরও একটু তাড়া আছে, যেহেতু জেঠু বাপি যাবে হচ্ছে পিসিমার কাছে। পিসিমার যেহেতু খুব শরীরটা খারাপ, সেই জন্য বাপি তাড়াতাড়ি চলে যাবে। মেয়ের কাশি হয়েছে, মেয়ে তাই কাশতে শুরু করেছে। আর এই ঘরটা তো খালি। আর এখানে আমার জেঠিমার শরীরটা খারাপ, কদিন আগেই পড়ে গেছিল। জেঠিমার অনেক দিন আগে জেঠিমার যেহেতু কোমর ভেঙে গেছিল, তো তারপরেও আবার কোমরে লেগেছে। জেঠিমা একটু অসুস্থই আর কি। আর জেঠুকে সামলাচ্ছে সারাক্ষণ। বঞ্জিদের পরে আমার জেঠিমারাও ফোঁটা দেয়। জেঠিমার ভাইয়েরা সবসময় আসতে পারে না, তো জেঠিমারা নাতিদেরই ফোঁটা দেয়। হ্যাঁ, মামারা এলে তখনও মামাদেরও দিত, কিন্তু সবারই তো বয়স হয়েছে, বুঝতেই পারছেন। তার এটা আমার বোনের ছেলে, বদমাইশের গাছ। খালি দেখো না, ফোঁটার আগেই কপা কাপ মিষ্টি তুলে খেয়ে নিচ্ছে। ওর মতন হচ্ছে আমার দাদাও, আর এক দাদাও ওইরকম। ওই যে ওর ছেলে মাঝখানেরটা বসে আছে, ও ওরকম দে 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 তাড়াতাড়ি দে করতে থাকে, ওরও খিদে পেয়ে যায়। তো ঠিক আছে, চলো। এবছর আমার মেয়েরও দেবার কথা ছিল, কিন্তু এবছরে আমি তুলিনি। সবারই একটু শরীর টরীর খারাপ ছিল, আর আমার সেদিনও মারাত্মক শরীর খারাপই, সেই জন্য এখানে থাকে না, বেহালায় থাকে। না, বড়দিনটা বুঝতে পেরেছি যে নোড়াটা আছে, ঠুকে দিলে যদি ফেটে ফেটে যায়। যদি বাই চান্স ঠুকে টাকে দিলে যদি মাথাটা আলু হয়ে যায়, সেই জন্য বড়লিনটা লাগাতে হবে, বুঝতে পেরেছি। সিঞ্চু মুখটা তোলো না, সিঞ্চু। ফোন করেছিল। বললাম না, পুরো নতুন দার মতন ছিনছেন। সিনজাকে ফোঁটা দিচ্ছে, এদিকে সাঁটিয়ে যাচ্ছে। মনে করছিস তো? ঠিক আছে, এই আমারটাই ধরলে আমার ফোনে বসিয়েছি। দুটো 10টা বাজেও শেষ করতে পারবে না, 20টা বাজে শেষ করতে পারবে। আমি সত্যি কথা, এইগুলোর জন্যই সব বলে বোন বোন বোন। আমরা 5 বোন, 4 তো করতেই 5 বোন। আমরা 3 বোন নিজের, আর তারপরে বললাম ওই সেজে যেটু 2 মেয়ে, বড়দি আর ছোটদি। তো তোমরা হয়তো ভাববে যে এখানে যিশু কি করছে। যিশুর অ্যাকচুয়াল যেহেতু নিজের কোনো ভাই বোন ভাই দাদা আছে, বোন নেই, সেই জন্য ওরা ফোঁটা পায় না। তো যিশুকে আমার 2 দিদি ফোঁটা দেয় প্রতি বছরেই, তোমরা দেখবে আর কি যে ও ফোঁটা নেয়। আর এটাও আমাদের একজন দাদা,
মানে দিদিরা ফোঁটা দেয় আর কি এই দাদাকে। এরাও 2 ভাই। তো এই যে আমরা মানে পরপর পরপর বড়দি দেয়, ছোটদি দেয়, আমি দিই, তারপর আমার 2 বোন দেয়। তো এটা প্রতি বছরই তোমরা এই সিনারিওটাই দেখে আসবে মোটামুটিতে। তো তোমরা দেখতে থাকো আর মজাগুলো, কথাবার্তা শুনে মজা পাও। ও আমাদের যাওয়া আছে সেই জন্য দেখে মনে হলো না সিদ্ধা পুরোটা নয়, সিদ্ধার সঙ্গে তোমার আর একটা কোম্পানি অ্যাড হয়ে যাবে। ওই দাদু ঢুকে গেল এনে ধর আমারটা তুই তোল, আবার ছবিও তুলবি। হ্যাঁ ছবি কে তুলছিস তুই? ধর ধর তুই ধর, এটা ধর, আমি চালিয়ে দিচ্ছি। ধর এই এই দাঁড়া, খা। এই 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 পরে আঙুল, এই আঙুল যেটা হোক। থ্যাংক ইউ সুইস্টা দিদি। তুমি নেবো না এতক্ষণ হচ্ছিল না। ওরে বাবা রে, আমাকে এইটা ধরিয়ে দিয়েছে। এই রাজ এদিকে আয় তো, এদিকে আয়। ধরে বস। अरे ये कोर्स कब पता रे তোর যে ননদ সে তো এসে গেছে। হ্যাঁ কলকাতা শিফট হয়ে গেছে তো এখন। হ্যাঁ কলকাতা শিফট হয়ে গেছে তো এখন। ঠিক আছে হ্যাঁ জুলাই থেকে এসে গেছে। জুলাই মাসে যাবে কি এগুলো কম বাবার মাথায় জুলাই মাসে বিকেলে যাবে। আর ওই সামনে দিদি বাড়ি না একটা দিদি বাড়ি সকালবেলা রাস্তা হচ্ছে অটো পড়ে তো কি হবে? কাবলা প্যাকিং করছে। চলো ছুটি পাচ্ছিল না আজকে। আজকে তোমার তো হলো না ছবি তুলছি ও ভিডিও সেলি সেলি দিয়া দিয়া করে পাগল। তোমার একটাও নতুন তার মুখ উঠছে না। তুই তুলছিস মুখগুলো? বেশ ঠিক আছে। গোপালবার দেখ নিজের না না আমি চিন্তা করি প্রশ্নের উত্তর এই হ্যাঁ ওই দে তখন থেকে চাই। জঙ্গল জঙ্গল মনে হবে।
এই ইট 5 ইট সব বসে আছে। পয়সাগুলো যায় সেলুনে 2 মাস হয়ে গেছে চুল কাটাই ঠিক আছে না দিয়েছে একটু ঠিক আছে তাও সামনে এক কাড়ি হয় ওরা একদম বসে ঢুকে ওটা একটু মানে এগুলো কাউকে খেতে নেই। বলো না এটাই তো বুবাই দাদা। মামা পারে, মামা জানে তোমরা পাল্টাপাল্টি করবে। হ্যাঁ আমি বললাম পছন্দ হবে ভিডিও আর যদি ছবি তোলার হয় এই সাইডে মারবি, এই ক্যামেরাটা টুক করে মেরে দিবি তাহলে আমার সময় কেউ হাত বাজাচ্ছে না। এটা বেকার নেই আমি বলেছিলাম ছেলি নে ধর থাকবি আর এ হলে এটা লাভ হবে এরপরে একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল, একটা কেক কাটিং হয়েছিল। তো আমাদের বাড়ির বেশ কিছু মানুষের কিন্তু অক্টোবরে বার্থডে। তো আমার মেয়ের, আমার বোনের, ছোট বোন বড় বোন দুই বোনেরই, আর বোন দিদির ছেলেটার, আর হচ্ছে দাদার ছেলে। এবার সবারই যেহেতু, আর সৌভাগ্যবশত আমার পরের বোন যে ছেলি, ওরও কিন্তু জন্মদিনটা 23 তারিখেই পড়েছিল। আর একদিন বাদ দিয়ে পরের দিন, মানে একটা দিন মাঝখানে বাদ, তার পরের দিনই আবার আমার ছোট বোনের বার্থডে। মানে আমি যখন ওদের বার্থডেটা সেলিব্রেট করতাম, আমি ওর দুজনের মাঝখানের দিনটাতেই সেলিব্রেট করতাম, একজনের প্রি একজনের পোস্ট। তো এই দিনটাও তাই হয়েছে, কিন্তু ছেলির জন্মদিনের দিনই ভাইপোটা পড়েছিল বলে তো ওর একদম দিনের দিন কাটিং হয়েছে। হ্যাঁ, তোর একমাত্র অ্যাডভান্স এর তিন আরে ওগুলো মাসে পাঁচ দিন আজকে না না ওগুলো তোমার ওই যে ওই 5 টাকার যে ওই বলগুলো পাওয়া যায় না, হ্যাঁ, সবাই একে অপরকে খাইয়ে দেয়, সব অক্টোবরের পাগল। প্লাস্টিক দিয়ে সাজিয়ে দেয় জানিস ছেড়ে দে এবারে কেটে নে সবাইকে একটা দক্ষিণেশ্বরের মেট্রো এটা। আমি ভাইফোঁটা দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি, ট্রেন ঢুকে গেছে। আজকের দিন আমার একটা প্রোগ্রাম থাকে প্রতি বছরই, তো এবছরে করবো না বলেও করছি। সেই জন্য খুব তাড়াহুড়ো, খুব হুটোপাটি করে খাওয়া দাওয়া করেছি। এবার বেরিয়ে পড়েছি অলরেডি, ট্রেনও এসে গেছে। টাইমে পৌঁছতে পারবো না, একটু লেট হয়ে যাবে। তো চলো, পৌঁছে গেছি, বসে গেছি, মেট্রো পেয়ে গেছি। যাবো হচ্ছে নেতাজি। এবার যাবো হচ্ছে নেতাজি, ওখানে আমার প্রোগ্রাম থাকে আজকের দিনে। তো দিদিরা খুব রাগারাগি করছে, বলছে যে
হ্যাঁ, আজকের দিনে কেন নিলি? এবার আজকে আমার বোনের জন্মদিন, মানে আমার বড় বোনের জন্মদিন, একটু সেলিব্রেশন হলো, সব কিছু হয়ে গেছে আর কি। তো যাই হোক, চলো আজকে তো আমি ফিরবো না, কালকে ফিরবো। প্রোগ্রাম করে বঞ্জির বাড়িতে, তোমাকে দেখিয়েছি বঞ্জিদের, তো বঞ্জির বাড়িতেই থেকে যাবো। বঞ্জির বাড়ি একদমই সামনে, তো অনেকটাই রাত হয়, তো রাত্রিবেলার দিকে না আর আমার মানে ওখান থেকে ফেরাটা মনে হয় না, মানে কনভেন্স তো সেভাবে পাবো না, যে পাবো হচ্ছে র্যাপিডো, তো ওখান থেকে আমার আর আসা হয় না, শুধু রাত্রিটুকুনি থাকি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে 7:30 মেট্রো ধরে আবার চলে আসি। আর কালকেও আমার একটা প্রোগ্রাম আছে, যেহেতু সেই জন্য আরও একটু তাড়াহুড়োটা আছে। বাড়িতে এসেই যে বাড়ির কাজকর্ম করে মামামটার সঙ্গে একটু টাইম কাটিয়ে আবার বেরিয়ে পড়তে হবে। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো তোমরা। টিম আমি দেখাচ্ছি, এখানে একটা টিম, ঢাকিদের একটা টিম চলে গেছে, কোনো লাল পাড় সাদা শাড়ি পরে সব দাঁড়িয়ে ছিল, তখন দেখায়নি। এই একটা টিম, এই একটা ড্রেসের টিম। আচ্ছা, ওখানে সবাই দুর্গা কালী এক একটা সব সাজছে, আর এইটা আমাদের টিম। এরা হচ্ছে মা মেয়ে, এটা মা, এটা মেয়ে, এটা সুস্মিতা, এটা সোনিয়া, নামগুলো ভুলে গেছি। ওই দিকে হচ্ছে অনুষ্কা, মায়ের পাশে বসে আছে দেখা যাচ্ছে। এটা শ্রুতি, আর এটা দেখা যাচ্ছে আমাকে। তো প্লিজ জানিও কেমন লাগলো আমার আজকের ব্লগটা। প্রতি বছরের মতন এইভাবেই আমরা যেন ভাইফোঁটা দিতে পারি, সবাই সবাইয়ের সঙ্গে একসাথে দেখা করতে পারি। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।